পুরীতে আগে পাণ্ডারা প্রত্যেক বাইরে বাইরে গিয়ে সবার বাড়িতে জগন্নাথ ভগবানের প্রসাদ দিয়ে আসতেন আর কিছু অর্থ সংগ্রহ করে আসতেন। এরকমই পুরীর এক পাণ্ডা জয়পুরে গেছিলেন। জয়পুরে গিয়ে এক রাজার বাড়িতে, সেই রাজার এক কন্যা ছিল পদ্মাবতী। তো তিনি সেখানে প্রসাদ দিয়েছেন। যখন ফিরে আসবেন মন্দিরে, তখন পদ্মাবতী সেই পাণ্ডাকে বললেন যে আমি জগন্নাথ ভগবানকে দর্শন করিনি, তবে ওনার গুণমহিমা, ওনার কথা আমি অনেক সাধু সন্ন্যাসীদের কাছে শুনেছি। তাই আমি একটা জগন্নাথ ভগবানকে কিছু উপহার দিব, তুমি সেটা নিয়ে গিয়ে দেবে। তো পাণ্ডাকে তার জন্য তিনি অনেক গহনা, অনেক টাকা পয়সা সব কিছু দিলেন, মানে পাণ্ডার উপহার। তারপরে একটি বক্সে জগন্নাথ ভগবানের সেই উপহারটি দিয়ে পাণ্ডাকে পাঠালেন। পাণ্ডাটি পুরীর মন্দিরে যখন ঢুকবেন, তার কিছুক্ষণ আগে বলছেন যে উনি তো আমায় এত কিছু দিয়েছেন, তবে ভগবানের জন্য কী এমন জিনিস দিয়েছেন এই ছোট্ট বক্সে। তাই তিনি বক্সটা খুললেন। খুলে দেখছেন সেখানে একটা চিরকুট সাদা কাগজ, সেখানে কিছু লেখা আছে। তো তিনি বলছেন এই সামান্য একটা কাগজ দিয়ে পাঠিয়েছেন, আমি ভাবছি গহনা হবে, গহনাটা নিয়ে আমি বাড়ি চলে যেতাম। তাই তিনি সেই কাগজটাকে সেখানে ফেলে দিলেন। আর রাত্রিবেলায় যখন ঘুমাচ্ছেন, তখন জগন্নাথ ভগবান তাকে গালে এক ঠাস করে চড় মেরেছেন আর বলছেন যে তুমি আমার সেই কাগজটা কেন ফেলে দিয়ে এসেছো, জানো সেটা কি? সেটা হচ্ছে এক অমূল্য সম্পদ। যাও সকালে মন্দিরে গিয়ে দেখো, সেই অমূল্য সম্পদ আমি আমার হৃদয়ে ধারণ করে রেখেছি। পাণ্ডা সকালবেলায় স্নান সেরে মন্দিরে ঢুকতেই দেখছেন যে জগন্নাথ ভগবানের গলায় এক সেই যে টুকরো কাগজটি ফেলে দিয়েছিল, সেই কাগজটি ভগবানের গলায় ঝুলছে। আরও বড় পাণ্ডা, তারা ভাবছে কোথায় থেকে এই কাগজ আসলো, নিশ্চয়ই মন্দিরে কেউ ঢুকেছে। তখন সেই ছোট পাণ্ডা বড় পাণ্ডাটিকে সব ঘটনা খুলে বলল যে সেই রাজকন্যা এই কাগজটি দিয়েছে। কাগজটি খুলে দেখছে সেখানে লেখা আছে যে একটা শ্লোক, যে শ্লোক ভগবান গীতায় বলেছেন যে ময় অর্পিত মন বুদ্ধি, যে আমার এই মন আমি ভগবানকে অর্পণ করলাম। সে লিখেছে রাজকন্যা ভগবানকে যে তুমি তো সর্ব ঐশ্বর্যময় লক্ষ্মীপতি, তুমি হচ্ছে তোমার শ্বশুরমশাই সমুদ্র রত্নাকর, তোমার শ্বশুরমশাই, তোমার তো কোনো কিছুর অভাব নেই, তোমার সব আছে। তুমি যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় আসতে, তখন বৃন্দাবনের সেই গোপীরা তোমার মন হরণ করত। তাই তোমার সব কিছু আছে, তাই আমি তোমাকে আমার এই মন দিলাম। এই হচ্ছে মন দেওয়া। একজন ভক্ত ভগবানকে তার মন দিয়েছেন, তাই ভগবান সেই মনটা দেওয়া অমূল্য সম্পদ বলে তার হৃদয়ে ধারণ করে রেখেছেন। তাই আমরা যখন ভগবানকে পুরোপুরি মন দিয়ে দিব, তখন ভগবান আমাদেরকে, আমাদের মনকে তার ভগবানের সাথে ভক্তের হৃদয় একাকার হয়ে যাবে। তাই ভক্ত যদি ভগবানকে এইভাবে মন দেন, তাহলে ভগবান ভক্তের দাসে পরিণত হয়ে যাবে। তাই আমাদেরও এই শিক্ষা দিচ্ছে পদ্মাবতী যে কিভাবে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক করা উচিত। হরে কৃষ্ণা।